ইতিমধ্যেই স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, নজিরবিহীনভাবে 12 জন অফিসার নিয়োগ করা হয়েছে এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কি নির্দেশ দেওয়া হয়েছে? এসআইআর এর নিখুঁত তালিকা তৈরি করতে হবে। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, জেলা শাসকদের নিয়ে বৈঠকে কি কি নির্দেশ? দেখো, প্রথমত নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকা যাতে নির্ভুল এবং স্বচ্ছ হয় সেটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সার্টিফিকেট দিতেই হবে যে তাদের বিধানসভায় খসড়া ভোটার তালিকায় কোনো মৃত ভোটার নেই। এটা নিশ্চিত করতে হবে জেলা শাসক এবং বিধানসভার ইআরওদের সঙ্গে বৈঠকে তেমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও বলা হয়েছে যে মৃত ভোটার খোঁজার জন্য আরো নিখুঁতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন এবং এটাও বলা হয়েছে যাদের বাবা বা ঠাকুরদার সঙ্গে লিঙ্ক করানো আছে 2002 এর ভোটার তালিকায় সেটা যাতে আরো একবার চেক করা হয়, প্রয়োজনে বারবার চেকিং করার কথাও নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 4টের যে বৈঠক সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে মৃত ভোটারদের তালিকা আপলোড করতে কেন এত সময় নেওয়া হচ্ছে জেলায় জেলায়, যেখানে 4ই ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত তালিকা নাম অর্থাৎ অন্তর্ভুক্ত করার শেষ সময় ডিজিটাইজেশন এবং আপলোডিং এর ক্ষেত্রে, সেখানে এত সময় কেন নেওয়া হচ্ছে মৃত ভোটারদের তালিকা আপলোড করতে। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে বহুতল কেন্দ্রগুলিতে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র হবে তার তালিকাও যাতে দ্রুত জেলা শাসকরা পাঠান, আগামী 4 ডিসেম্বরের মধ্যেই যাতে সেই তালিকা পাঠানো হয়। এছাড়াও এটাও বলা হয়েছে যে যেন ইআরওরা সার্টিফাইড করে দেন যে তাদের বিধানসভার অধীনে কোথাও কোনো মৃত ভোটার নেই, অন্তত যে তালিকা বিধানসভা ভিত্তিক প্রকাশ হবে। তার কারণ কমিশন আলাদা করে মৃত ভোটারদের তালিকা প্রকাশ করবে, ডুপ্লিকেট ভোটারদের তালিকা প্রকাশ করবে, আর যাদেরকে ট্রেস করা যাচ্ছে না সেই তালিকা প্রকাশ করবে। সেই জায়গার দিক থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কড়া বার্তা জেলা শাসকদের। আর রাজ্যে বাড়ল মৃত ভোটারের সংখ্যা। এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটার 17,52,000 বেড়ে হলো। বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে মৃত ভোটারের সংখ্যা কিন্তু বাড়বে, কারণ কমিশনের আধিকারিকরা তেমনটাই মনে করছেন। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা 17,52,286, যার মধ্যে উত্তর কলকাতায় সব থেকে বেশি মৃত ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে। অন্তত উত্তর কলকাতার যত সংখ্যক ভোটার তার অনুপাত করা হলে দেখা যাচ্ছে যে উত্তর কলকাতাতেই সব থেকে বেশি মৃত ভোটার রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলাতেও উল্লেখযোগ্যভাবে মৃত ভোটারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যে 17,52,286 মৃত ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে। এটা আজ পর্যন্ত হিসাব কমিশনের কাছে যে তথ্য উঠে এসেছে, এসআইআর প্রক্রিয়ায় যে ফর্ম আপলোডিং এবং ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এটাও পাওয়া যাচ্ছে যে 3,28,497 জন ভোটার যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কমিশনের ভাষায় যাদেরকে বলা হচ্ছে আনট্রেসেবল। এবার স্পেশাল 13 জন অফিসার নিয়োগ করলো ইলেকশন কমিশন। 12 জন অফিসার এবং তার সঙ্গে স্পেশাল রোল অবজারভার, আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। এ তো সবে শুরু। 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে, অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ
এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। আর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আজকে বিক্ষোভে ফেটে পড়েন বিএলওদের সংগঠনের সদস্যরা। বিক্ষোভ তাঁদের খড়গ্রামে, মুর্শিদাবাদের খড়গ্রামে বিএলওর কাজের চাপে মৃত্যুর অভিযোগ, আর সেই মৃত্যুর অভিযোগে তার স্ত্রীকে নিয়ে এসে বিএলওর সংগঠনের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন, রাস্তায় বসে পড়েন। সিইও মনোজ কুমার আগরওয়াল যখন বেরোনোর চেষ্টা করেন গাড়ি থেকে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে, কারণ ইতিমধ্যেই তাদের দাবি অনুযায়ী জাকির হোসেন যিনি মারা গেছেন তার স্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে কি আশ্বাস মিলল অভিজিৎ? জাকির হোসেন, তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা গেছিলেন এবং তার সঙ্গে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, তারাও নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তারা দেখা করেন এবং সেখানে বেশ খানিকক্ষণ ধরে কথা হয়। সেখান থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে ক্ষতিপূরণের বিষয়টা নির্বাচন কমিশন সরাসরি দেখবে এবং খুব দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, আর্থিক ক্ষতিপূরণ। তবে চাকরির বিষয়টা তারা বিবেচনার মধ্যে রাখছেন, কারণ নির্বাচন কমিশনের বক্তব্য যে চাকরির বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা এই বিষয়ে রাজ্যকে সুপারিশ করবেন রাজ্য সরকারকে, কারণ যেহেতু প্রাইমারি শিক্ষকের চাকরি ছিল, প্রাইমারি টিচারের চাকরি ছিলেন, এই চাকরি করতেন এই জাকির হোসেন। ফলে সেই বিষয়ে তারা দেখবেন এবং একই সঙ্গে যে চাপ সৃষ্টি করার কথা বলা হচ্ছে বারবার করে, সেই বিষয়টাও নির্বাচন কমিশন তারা জানিয়েছে। এই গোটা বিষয়টা তারা দিল্লিতে উপস্থাপনা করবেন এবং দিল্লি থেকে কি প্রয়োজনীয় নির্দেশ আছে সেই দিকে তারা তাকিয়ে আছেন। তবে তারা বলছেন যে আগামী দিনে যাতে আরো কম চাপ হয় এবং কোনোভাবেই যেন নির্বাচন কমিশনের প্রতি চাপ সৃষ্টি করার কথা না বলা হয়। যে কোনো বিএলও যে কোনো দরকারে যাতে ফোন করতে পারে নির্বাচন কমিশন এবং তাদের সঙ্গে কথা বলতে পারেন, সেই বিষয়টা তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। দেখা করলেন, আশ্বস্ত হলেন? আশ্বস্ত হয়েছে? কি জানালো, কি বললেন ওনারা? রেকমেন্ডেশন করবেন, চাকরি দেবেন বলেননি, রেকমেন্ডেশন করবেন, কারণ বললেন আমাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই আমরা স্ট্রং রেকমেন্ডেশন করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে ওনার সন্তানকে চাকরি দেওয়া হয়, এটা ওনারা আশ্বস্ত করেছে। স্থানান্তর হতে চলেছে সিইওর দফতর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কি সরিয়ে দেওয়া হচ্ছে? এরকমই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিএলওদের অবস্থান, সিইও দফতর সরানোর হুঁশিয়ারি কমিশনেরও। নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগেই পুলিশকে চিঠি সিইওর, এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। হয় পর্যাপ্ত নিরাপত্তা, নয় স্থানান্তর সিইও দফতরে। কমিশনারকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে, ঠিক করেছে। আর এই দলদাস পুলিশের সংস্রব থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না। জায়গার অভাবে আমি কাজ করতে পারছি না, জায়গা পরিপূর্ণতা থাকলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হবে, এত জিনিসটা খেলো করা।